ঠিক করে ম্যাপ দেখো। কি হলো সুশান্ত? কি বড়া কি করে না না আমি প্লিজ। স্যার গুগল ম্যাপে রাস্তাটা একদম সোজা দেখাচ্ছে, তাহলে সোজাই চলো। আচ্ছা ঠিক আছে সুশান্ত। ওহো হো স্যার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই সুশান্ত কি হলো? আরে স্যার দেখতে পাচ্ছেন একদম খাদের কিনারায় চলে এসেছি। হ্যাঁ দেখতে তাই তো। পাচ্ছেন? ওহো, গন্তব্যস্থানে চলে এসেছি। এটাই কি শুভ মণ্ডলের বাড়ি? স্যার বাড়ি তো দূরের কথা, গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের ফরেস্ট অফিস এই পুকুরের মাঝখানটা। আচ্ছা, তো তুমি কি বলতে চাইছো যে আমাদের পুকুরের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে নাকি? স্যার নীল রঙের রাস্তাটা পুকুরের ভিতরে চলে গেছে দেখাচ্ছে তো। কি বলছো? ঠিক করে ম্যাপ দেখো, কাউকে জিজ্ঞাসা করে নাও। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এ ভাই শোন শোন শোন, এখানে এত ঠিক না। হ্যাঁ দাদা বলুন, কি হয়েছে? বলছি আমরা তো গুগল ম্যাপ দেখে এসেছি, একদম পুকুরে পড়ার মতন হয়ে গেছিলাম। তো আপনি কি চেনেন শুভ মণ্ডলের বাড়িটা কোথায়? ও বাবা, আপনি কি এই পচা পুকুরের ম্যাপ দেখে এসেছেন? ওটা তো ডিজিটাল ম্যাপ, ভুল দেখা। তাহলে আমরা কোন দিকে যাব? আপনারা তো ভুল পথে এসেছেন। সামনে এই রাস্তাটা টের পাচ্ছেন তো? এই রাস্তার পাশ দিয়ে চলে যাবেন, গিয়ে দেখবেন একটা বট গাছ আছে। হ্যাঁ। ওই বট গাছের পাশ থেকে চলে যাবেন, গিয়ে দেখবেন একটা সাদা কালার বাড়ি পড়বে। হ্যাঁ। ওই বাড়িটাই হচ্ছে শুভ মণ্ডলের বাড়ি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভ মণ্ডলের বাড়িটাকে খুঁজে পেলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো স্যার। আরে কি হলো সুশান্ত? আরে আপনার গুগল ম্যাপে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে, আর ওই যে গ্রামের যে ছেলেটা আসলো না, ও তো লাইভ লোকেশন সমেত বাড়িটা দেখিয়ে দিয়েছে। আরে চলুন। দেখলাম তো। হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন। ঠিক আছে স্যার, এই ডান দিকে চলুন, ডান দিকে। স্যার এই যে মনে হচ্ছে বট গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এসে গেছি আমরা। লা লা কি বড়া এরা কারা? মনে হচ্ছে লোনের লোক। এই লোনের লোক আসলে লোক লোক সব খাটে তোলা ঢোক খাটে তোলা ঢোক। স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই তো ওই সাদা কালার বাড়িটা, হ্যাঁ এটাই, দাঁড়ান। সুশান্ত, হ্যাঁ স্যার। এটাই শুভ মণ্ডলের বাড়ি। লোকটার আজকের প্রথম কিস্তির ডেট। হ্যাঁ, লোকটা একদমই ফোন ধরছে না। যাও তো গিয়ে দেখো তো। এটা বাড়ি না ভূত বাংলো কিছুই তো বোঝা যাচ্ছে না। গেটে একটা শ্যাওলা দানা তালা, আবার গেটটা একটু কিছুটা খোলা। কোথায় যেতে করলাম, মুশকিল হয়ে গেল তো। আরে কি হলো সুশান্ত? আরে ওদের কেউ চেল্লায় নাকি? ভয় পেয়ে গেল নাকি? কোথায় এসে পড়েছি? ভূতের বাড়ি নাকি? বাড়িতে কেউ নেই নাকি? কই কাউকে তো দেখতে পাচ্ছি না। স্যার মনে হচ্ছে রহস্যের গন্ধ পাচ্ছি। আরে রহস্য পরে খুঁজে যাও, কি ধাক্কা দাও। ওকে স্যার। মন্ডল সাহেব, ও মন্ডল সাহেব, ব্যাংক থেকে এসেছিলাম। আরে এত জনে কেউ চেল্লায় নাকি? স্যার মনে হচ্ছে সবাই হাওয়া হয়ে গেছে, কুছ তো গড়বড় আছে। আরে দেখো ভালো করে, দরজা খোলা আছে মানে বাড়িতে কেউ না কেউ আছে। আপনি কি শুভ মন্ডল? না না আমি সৌমন্ডল। হ্যাঁ, আমি সৌমন্ডল হতেই পারি না। তাহলে বাড়িতে কেউ নেই? না বাড়িতে কেউ নেই, সবাই তো শ্মশান যাত্রী শুটিং দেখতে গেছে। এই বাড়া শ্মশান যাত্রী, সেটা আবার কিসের ছুটি? বুঝলেন না স্যার, লোকটা লোনের টাকা দেবে না তাই নাটক করে গেল। চলো পরের সপ্তাহে দেখা যাবে। সুশান্ত, হ্যাঁ স্যার। সেদিন তো লোকটাকে পেলাম না। হ্যাঁ, পেলাম না। আজকে কিন্তু খুব সতর্ক হয়ে যেতে হবে, লোকটাকে ধরতেই হবে। একদম। একদম খুব সাবধানে। আচ্ছা, বেশ। চলো। আজও বাড়িতে কেউ নেই, দরজা বন্ধ। মন্ডল সাহেব আজকে কিন্তু পালাতে পারবেন না, তোমার একদিন আমার যে কদিন লাগে আজকে দেখেই নেবো। কি আপনারা বাড়িতে এখন কেউ নেই? সবাই মঙ্গল গ্রহের মিটিং এ গেছে। তারপর আপনি তো আছেন, কেউ নেই মানে? আমি না, আমি তাদের মঙ্গল গ্রহের দামি। আসলে লোকগুলো কাল সকালে ফিরবে। এই সুশান্ত ধরো 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 ধরো। স্যার ধরেছি একজনকে। পালাচ্ছে কোথায়? কে তুমি? আরে স্যার, মঙ্গল গ্রহে বিয়ে আছে, বিয়ে খেতে যাচ্ছে সেদিন স্যার। না, টাকা দিয়ে যেতে হবে। মঙ্গল গ্রহ বিয়ে আবার ডামি, এসব কি বলে? টাকা ফাকা দেবে না নাকি? বুঝলেন স্যার, যা ব্যবসা দেখছি তো এ হচ্ছে মনে হয় লোন শোধ না করার আধুনিক পদ্ধতি। কালকে এসে দেখবে এরা বলবে যে আমরা মানুষ নই, অন্য গ্রহের প্রজাতি। কি আর করা যাবে, দেখা যাবে নেক্সট টাইম। চলো। আপনারা ঠিক ধরেছেন। আজকেও পেলাম না। সত্যি কাদের লোন দিয়েছি। স্যার আজ আর নয়, লোকটাকে ধরেই ছাড়বো। ঠিক আছে চলো তাহলে। বুঝলে সুশান্ত, আর টাকা তো বাড়ি নিলাম করে দেবো।
সুশান্ত, হ্যাঁ আজও তো দরজা বন্ধ। হ্যাঁ, দেখি। যাও ভিতরে গিয়ে দেখো। ওকে স্যার। আপনারা কেন এসেছেন? এইবার বাড়িতে তো কেউ নেই, কথাটা বলে কোথা দিয়ে? ওনারা তো নেই, ওনারা একটি নতুন জিনিস আবিষ্কার করতে বেরিয়ে গেছে। এই কি বললো? কিছুই তো বুঝতে পারলাম না সুশান্ত। ইয়ে মানে ও অদৃশ্য হওয়ার সুতো। আসলে আমিও সেই সুতো খুঁজতে যাচ্ছিলাম। এই ছেলে, এই দাঁড়িয়ে যা, এই। স্যার লোকটা এত দ্রুত উদা হয়ে গেল, পায়ের প্রমাণটাই ফেলে গেল, জুতোটা খালি। এই বাড়া, তুমি জুতো নিয়ে কি করবে? বুঝে স্যার, জুতোটা রেখে যাবো, কে নিতে আসে দেখবো, এটা একটা রহস্যজনক ফাঁদ। ঠিক আছে, চলুন, পরের দিন হবে। স্যার আজকের বেলা একদম সিম্পল ড্রেস, বুঝতে পারছো তো? নো টাই নো ফাইল, আজকে ধরতেই হবে। সেভাবে ও কাজকে ধরেই ফেলবো, চলো। দেখো তো স্যার, জুতোটা সেই পড়ে আছে, কেউ আসলো না, দরজাটা তো খোলা আছে। এই সুশান্ত, তাহলে কি আর আমরা লোনের টাকা পাবো না? এই তো আমার জুতো। এই এতদিন আপনারা কোথায় ছিলেন? আর ওই সুতোটা কিসের? আমরা প্রথম সফল হলাম, আমরা ভেবেছিলাম তোমরা আর আসবে না। আসলে সুতোটা ঢিলা হয়ে গেছিল, তাই তোমরা দেখতে পেলে। আরে এই কদিনে আপনারা তাহলে ঘরের ভিতরেই ছিলেন? এটাই ছিল আপনাদের লোন না শোধ করার প্ল্যান। খুব হয়েছে, আপনারা কিন্তু ধরা পড়ে গেছেন। নয় টাকা শোধ করুন, নলে আপনাদের এই অদৃশ্য হওয়ার সুতো ধরে থানায় যাওয়ার জন্য প্রস্তুতি হও। একদমই তাই। বাপরে, অমন কথা বলবেন না, টাকা দিচ্ছি প্লিজ, আর একটা দিন অদৃশ্য হওয়ার সুযোগ দিন। কি বন্ধুরা, রহস্যটা ভালো লাগলো? আপনারাও কি ভাবছেন লোন পরিশোধ না করার কথা? আপনারা কি ভাবছেন সুতো ধরে অদৃশ্য হওয়ার কথা? একদম। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইয়ো, করুন। ইয়ো, ম্যান, ইয়ো। নেক্সট ভিডিও, টাটা।